আমি এখন আছি মায়ের কাছে। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। এখন বাজছে সকাল 8:30 মতো, আর মা এদিকে জলখাবার বানাচ্ছে। সত্যি কথা বলতে আমরা জলখাবারে ভাত, মুড়ি, চিড়ে এগুলো খেয়ে কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে যাই। তাই তার মাঝে একটুখানি ইউনিক কিছু বানালে বেশ ভালো লাগে। সেখানে মা বলল আজকে জলখাবারে ম্যাগি বানিয়ে দিচ্ছি। এদিকে দেখো বাজার থেকে শাক আনা হয়েছিল, লোটে শাক বলে এটাকে। সেই শাকটা এনে মা বেছে ভালো করে ধুয়েও নিয়েছে। আর বেগুনগুলো কেমন টাটকা ছিল বলো। আজ হচ্ছে আমার একটা প্রিয় মাছ এসেছে। সেই প্রিয় মাছটা কি? প্রিয় মাছটা হলো ইলিশ মাছ। মাছটা এনে প্যাকেট থেকে বার করে নিয়ে আধ ঘন্টা মতো আমরা ডিপে রেখে দিয়েছিলাম। এবার বের করে নিয়ে মাছটাকে ধুয়ে নেব। ইলিশ মাছ তো বেশি ধুতে নেই, কারণ মাছ ধোয়ার কাটার আগেই ভালো করে ধুয়ে নেয়। ইলিশ মাছটার সাইজ ছিল 1 কেজি 200। কিন্তু দেখো মাছটার ডিম আছে প্রচুর। আমরা ভাবছিলাম হয়তো ডিম আছে বলে টেস্ট হবে না, কিন্তু না, খুব সুন্দর লাগছিল মাছটার টেস্ট জানো। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল মাছটা দিয়ে, মনে হচ্ছিল না অমনি খেয়ে নিই। তো মাছের মাথাটা দেখলেই বোঝা যাবে যে কতটা বড় মাছটা ছিল। এখানে প্রায় 1 কেজি 200 মতো মাছ আছে। মাছটাকে এবার আমি অল্প জলে ধুয়ে নেব, অল্প জল হালকা জলে ধুয়ে নেব, বেশি জল তো ইলিশ মাছে দিতে নেই। ভালো করে একটু ধুয়ে নেব। মায়ের কাছে আসলেই মা খুব চেষ্টা করে আমায় ইলিশ মাছটা খাওয়ানোর, কিন্তু সব সময় হয়ে ওঠে না। কারণ এক এক সময় ইলিশ মাছ পাওয়া যায় না, আর এক এক সময় খুব হাই রেঞ্জও হয়ে যায়। তো এবার মা বলল না, তাই সকাল সকাল মা ভগ্নিপতিকে বাজারে পাঠিয়ে ইলিশ মাছ আনিয়ে নিয়েছে। আর শাকটা আগের দিনেরই আনা ছিল। যাই বলো আর তাই বলো, মায়ের হাতে সব রান্নাই যেন অমৃত। ভিডিওটা কেমন লাগলো